আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। একবার ভেবে দেখুন, এই পৃথিবীতে এমন কে আছেন যিনি আপনার জন্য নিজের ঘুম, আরাম, সময়, এমনকি নিজের সুখ ও ত্যাগ করেছেন, যিনি আপনার কান্নায় কেঁদেছেন, আপনার অসুস্থতায় রাত জেগে থেকেছেন, আর আপনার ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন। তারা হলেন আপনার মা এবং বাবা। আজ অনেক মানুষ সফলতার পেছনে ছুটতে গিয়ে মা বাবার খোঁজ নিতে ভুলে যায়। কেউ মাসের পর মাস ফোন করে না, কেউ একই ঘরে থেকেও তাদের সঙ্গে 2 মিনিট কথা বলে না। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে, আল্লাহর ইবাদতের পরই সবচেয়ে বড় দায়িত্ব হল মা বাবার প্রতি সদাচরণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, সূরা আল ইসরা আয়াত নাম্বার 23, অর্থ, তোমার রব আদেশ করেছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের উফ পর্যন্ত বলো না, তাদের ধমক দিও না, বরং সম্মানজনক কথা বলো। খেয়াল করুন, আল্লাহ তাআলা নিজের তাওহীদের আদেশের পরপরই মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। এটি প্রমাণ করে ইসলামে তাদের মর্যাদা কত মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, মানুষের মধ্যে আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলে বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলে বললেন, তারপর তোমার বাবা। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে মায়ের কষ্ট, ত্যাগ এবং সন্তানের জন্য সীমাহীন ভালোবাসার কারণে ইসলামে তার অধিকার অত্যন্ত মহান। তবে এর অর্থ এই নয় যে বাবার মর্যাদা কম, বরং বাবা পরিবারের রক্ষক, উপার্জনকারী এবং সন্তানের সঠিক পথ প্রদর্শক। তাই মা ও বাবা উভয়েরই হক আদায় করা প্রত্যেক সন্তানের দায়িত্ব। একটি শিশু যখন পৃথিবীতে আসে, তখন সে কিছুই জানে না। মা তাকে নিজের গর্ভে বহন করেন, অসহনীয় কষ্ট সহ্য করে জন্ম দেন, তারপর রাতের পর রাত না ঘুমিয়ে তাকে বড় করেন। অন্যদিকে বাবা নীরবে পরিশ্রম করেন, পরিবারের জন্য হালাল রিজিক উপার্জন করেন, নিজের প্রয়োজন কমিয়ে সন্তানের প্রয়োজন পূরণ করেন। অনেক সময় সন্তান বুঝতেই পারে না তার একটি হাসির জন্য মা বাবা কত ত্যাগ করেছেন। দুঃখের বিষয়, অনেকেই তখনই মা বাবার মূল্য বোঝে যখন তারা আর এই পৃথিবীতে থাকেন না। তাই আজ থেকেই যদি তারা জীবিত থাকেন, তাদের সঙ্গে কোমল ভাষায় কথা বলুন, খোঁজ নিন, তাদের জন্য দোয়া করুন এবং তাদের খুশি রাখার চেষ্টা করুন, কারণ তাদের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর কথা বলবো? সাহাবীরা বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা এবং মা বাবার অবাধ্য হওয়া। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। খেয়াল করুন, শিরকের পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার অবাধ্য হওয়াকে সবচেয়ে বড় গুনাহগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। এটি কোনো ছোট ভুল নয়, বরং এমন একটি অপরাধ যার কারণে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে যদি সে তওবা না করে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। আলেমগণ এটিকে হাসান বলেছেন। এর অর্থ এই নয় যে বাবা মা যদি কোনো হারাম কাজের আদেশ দেন তবে সেটিও মানতে হবে। ইসলাম স্পষ্টভাবে শিক্ষা দেয়, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। যদি মা বাবা এমন কিছু করতে বলেন যা আল্লাহর আদেশের বিরোধী, তাহলে সেই কাজ করা যাবে না। তবে তাদের সঙ্গে তখনও সম্মান, নম্রতা
ও সুন্দর আচরণ বজায় রাখতে হবে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে অনেক বৃদ্ধ মা বাবা একাকিত্বে জীবন কাটান। কেউ তাদের খোঁজ নেয় না, কেউ তাদের সঙ্গে বসে দুটো কথা বলে না। অথচ একটি ফোন কল, একটি হাসি মুখ বা কয়েক মিনিট সময় তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার হতে পারে। অনেক সন্তান মনে করে শুধু টাকা পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ, কিন্তু ইসলাম শুধু অর্থনৈতিক দায়িত্বের কথা বলেনি। ইসলাম শিখিয়েছে ভালোবাসা, সম্মান, স্নেহ, খোঁজ খবর নেওয়া, দোয়া করা এবং তাদের হৃদয় ভেঙে যায় এমন কথা বা আচরণ থেকে বিরত থাকতে। যদি তোমার মা বাবা জীবিত থাকেন, তাহলে আজই তাদের কাছে যাও, তাদের সালাম দাও, তাদের জন্য দোয়া করো। যদি দূরে থাকো, তাহলে ফোন করে বলো, আব্বু, আম্মু, আমি আপনাদের ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন। হয়তো এই কথাগুলোই তাদের চোখে আনন্দের অশ্রু এনে দেবে। আর যদি তোমার মা বা বাবা অথবা উভয়ই দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন, তাহলে তাদের জন্য নিয়মিত দোয়া করো। আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করো এবং তাদের পক্ষ থেকে সাদকা করার সুযোগ থাকলে তা করো। সন্তানের আন্তরিক দোয়া মৃত মা বাবার জন্য অত্যন্ত মূল্যবান। মনে রেখো, দুনিয়ার অনেক সুযোগ আবার ফিরে আসতে পারে, কিন্তু মা বাবার সেবা করার সুযোগ একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না। প্রথম দায়িত্ব হলো মা বাবার সঙ্গে সব সময় কোমল ভাষায় কথা বলা। অনেক সময় আমরা বন্ধুদের সঙ্গে হাসি মুখে কথা বলি, কিন্তু মা বাবার সঙ্গে রূঢ় আচরণ করি। অথচ আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে সম্মানজনক ও নম্র ভাষায় কথা বলতে। দ্বিতীয় দায়িত্ব হল তাদের প্রয়োজনের প্রতি যত্নবান হওয়া। তারা বয়সের ভারে দুর্বল হয়ে গেলে তাদের সেবা করা সন্তানের অন্যতম বড় ইবাদত। মনে রাখবেন, ছোটবেলায় তারা যেমন আমাদের হাত ধরে চলতে শিখিয়েছেন, বার্ধক্যে তাদের হাত ধরে চলতে সাহায্য করা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, যে তার মা বাবাকে বা তাদের একজনকে বার্ধক্যে পেয়েও জান্নাত অর্জন করতে পারল না। সহিহ মুসলিম। কি গভীর শিক্ষা রয়েছে এই হাদিসে। অর্থাৎ বৃদ্ধ মা বাবার সেবা করা জান্নাত লাভের অন্যতম বড় সুযোগ। যে এই সুযোগ নষ্ট করে সে নিজেকেই বড় ক্ষতির মধ্যে ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মা বাবার জন্য নিয়মিত দোয়া করা। আল্লাহ তাআলা কুরআনে আমাদের এই দোয়া শিখিয়েছেন। সূরা আল ইসরা আয়াত নম্বর 24-এর অর্থ, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে স্নেহ মমতায় লালন পালন করেছেন। এই দোয়াটি প্রতিদিন পড়ার চেষ্টা করুন। নামাজের পর, তাহাজ্জুদের সময় বা যে কোনো সময় আন্তরিকভাবে মা বাবার জন্য দোয়া করুন। যদি মা বাবা ইন্তেকাল করে থাকেন, তবুও তাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় না। সহিহ হাদিসে এসেছে, মৃত্যুর পর সন্তানের নেক আমল ও আন্তরিক দোয়া মা বাবার উপকারে আসে। তাই তাদের জন্য ইস্তিগফার করা, দোয়া করা এবং বৈধ উপায়ে সাদকা করা একটি উত্তম আমল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মা বাবার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এটি মা বাবার প্রতি সদাচরণের অংশ। তাদের সম্মানিত মানুষদের সম্মান করা, তাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এসবও নেকির কাজ। প্রিয় ভাই ও বোন, কখনো এমন যেন না হয় যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় দিই, অথচ মা বাবার পাশে বসে 5 মিনিট কথা বলার সময় বের করতে পারি না। একটি আন্তরিক হাসি, একটি সালাম, একটি খোঁজ নেওয়া, এসব ছোট কাজই তাদের হৃদয়ে অপরিসীম আনন্দ এনে দেয়। মনে রাখবেন,
দুনিয়ার সব সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করে যে নেকি সঞ্চয় করা যায়, সেটি আখিরাতে আমাদের প্রকৃত সম্পদ হবে। একটু নিজের হৃদয়কে প্রশ্ন করুন, শেষ কবে আপনি আপনার মা বাবার পাশে বসে মন খুলে কথা বলেছেন? শেষ কবে তাদের মুখে হাসি ফোটানোর জন্যে কোনো ছোট্ট উপহার দিয়েছেন? শেষ কবে তাদের জন্য দুই হাত তুলে আন্তরিকভাবে দোয়া করেছেন? আমরা জীবনের ব্যস্ততায় অনেক কিছুই মনে রাখি, কিন্তু যাদের কারণে আজ আমরা পৃথিবীর আলো দেখেছি, তাদের কথাই অনেক সময় ভুলে যাই। অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয়, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মহান ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিহাদে অংশ নেওয়ার অনুমতি চাইলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মা বাবা কি জীবিত আছেন? লোকটি বললেন, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাদের সেবাতেই সর্বোচ্চ চেষ্টা করো। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। এ থেকে বোঝা যায়, অনেক অবস্থায় মা বাবার সেবা এত গুরুত্বপূর্ণ যে তা মানুষের জন্যে বড় নেকির দরজা হয়ে যায়। মনে রাখবেন, কখনো মা বাবার সামনে উচ্চ স্বরে কথা বলবেন না, তাদের অপমান করবেন না। তাদের কোনো ভুল দেখলেও রাগ বা অসম্মানের ভাষায় নয়, বরং ভদ্রতা ও কোমলতার সঙ্গে কথা বলুন। বার্ধক্যে মানুষ অনেক সময় শিশুর মতো সংবেদনশীল হয়ে যায়, তাই তাদের প্রতি ধৈর্য, সহানুভূতি ও ভালোবাসা দেখানো একজন মুমিনের বৈশিষ্ট্য। আর যদি আপনার মা বা বাবা দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন, তাহলে হতাশ হবেন না। তাদের জন্য নিয়মিত দোয়া করুন, আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করুন। সুযোগ থাকলে তাদের পক্ষ থেকে সাদকা করুন এবং তারা যাদের ভালোবাসতেন, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। এগুলো তাদের প্রতি আপনার ভালোবাসারই প্রকাশ। প্রিয় ভাই ও বোন, এই দুনিয়ার প্রতিটি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মা বাবার প্রতি করা ভালোবাসা, সম্মান এবং সেবার প্রতিদান আল্লাহ তাআলা কখনো নষ্ট করেন না। হয়তো আপনি পৃথিবীতে অনেক বড় সম্পদের মালিক নন, কিন্তু যদি আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি এমন এক সম্পদের অধিকারী যা দুনিয়ার কোনো ধন সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। আজ যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি মা বাবা জীবিত থাকেন, তাহলে ভিডিও শেষ হওয়ার পরই তাদের কাছে যান, তাদের সালাম দিন, তাদের হাতে হাত রাখুন এবং বলুন, আম্মু, আব্বু, আমি আপনাদের ভালোবাসি। যদি কখনো কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য দোয়া করবেন। আর যদি তারা এই পৃথিবীতে না থাকেন, তাহলে এখনই তাদের জন্য দোয়া করুন। হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন। তাদের হিসাব সহজ করুন, তাদের মর্যাদা বৃদ্ধি করুন এবং জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ স্থান দান করুন। হে আল্লাহ, তারা যেমন শৈশবে আমাকে স্নেহ মমতায় লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি অসীম রহমত বর্ষণ করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। তাদের সন্তুষ্টির মাধ্যমে নিজের সন্তুষ্টি অর্জনের সুযোগ দিন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ইসলামিক ইতিহাস, কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেল লাইফ ইন মোশন স্টুডিও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর অটল রাখুন এবং ঈমানের সাথেই মৃত্যু দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।